This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূলে মঞ্চ খোলা নিয়ে সংঘাতের পর ফের মুখোমুখি সেনা পুলিশ। সেনার গাড়ি থামালো কলকাতা পুলিশ। কোথায় ঘটনা আমরা জানবো। সুশোভন রয়েছেন আমাদের সঙ্গে। সুশোভন, কি ঘটেছে? সুশোভন আমার সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে। সুশোভন, রাইটার্স বিল্ডিং এর সামনে ঠিক কি ঘটে আজকে? আপনাদের জানিয়ে রাখি, রাইটার্স বিল্ডিং এর সামনে সেখানে মুখোমুখি সেনা এবং কলকাতা পুলিশ। বিপজ্জনকভাবে চালানো হচ্ছিল সেনা ট্রাক, এমনই পুলিশ সূত্র মারফত খবর। সেনা ট্রাকের পিছনেই ছিল সিপির কনভয়। লালবাজারে যাচ্ছিলেন কলকাতার পুলিশ কমিশনার। সুশোভন রয়েছেন আমাদের সঙ্গে। সুশোভন, ঠিক কি ঘটে, কি অভিযোগ? দেখো, যেটা পুলিশ খবর যে পুলিশ কমিশনারের গাড়ি একেবারে রাইটার্সের পাশ দিয়ে সোজা লালবাজারের দিকে যাচ্ছিল। হঠাৎই সেনার যে ট্রাক, সেই ট্রাক যে রাস্তায় যাওয়ার কথা সেই রাস্তায় না গিয়ে একটি অন্য রাস্তায় ছিল। অর্থাৎ রাইটার্সের সামনে কিন্তু যে রাস্তা, সেটা দুটি লেন। একটি লেন সোজা একেবারে লালবাজারের দিকে যায়, আর তার পাশের লেন সেটা রাইট টার্ন করে ধর্মতলার দিকে মিশে যায়। অর্থাৎ এই যে রাইট টার্নের রাস্তাটা, সেই সেনার যে ট্রাক সেটা না ধরে বাঁদিকের যে রাস্তাটা সেটা ধরেছিল বলে এমনটাই পুলিশ সূত্রে খবর। আর সেই লেনেই ছিলেন পুলিশ কমিশনারের গাড়ি। হঠাৎই সেই গাড়িটা রাইট টার্ন করতে যায়, মানে ধর্মতলার দিকে আসতে চায়। তখনই কিন্তু একেবারে দুজনের গাড়ির প্রায় কাছাকাছি চলে আসে এবং সেখান থেকে পুলিশ কমিশনারের গাড়ি কিন্তু বেরিয়ে যায়। এবং ইতিমধ্যেই সেই গাড়ি থেকে পুলিশ জানার চেষ্টা করছে যে মূলত কি ঘটেছিল, কেন হঠাৎ করে তিনি সোজা যাওয়ার পরিবর্তে রাইট টার্ন নিল। তার কারণ হলো সেই রাস্তা কিন্তু একেবারে সোজাই যেতে হয়, সেটা রাইট টার্ন নেই, নো রাইট টার্ন। অর্থাৎ এখানে তিনি কেন রাইট টার্ন দিলেন বা ডান দিকে যাওয়ার চেষ্টা করলেন, এবং এই বিষয়টা কিভাবে ঘটলো, পুরো বিষয়টা বর্তমানে সেখানে একদিকে যেমন থানার পুলিশ রয়েছে, অন্যদিকে কিন্তু সাউথ ট্রাফিক গার্ডের পুলিশে ঘটনাস্থলে রয়েছে। আপনাদের এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ আপনাদের সামনে আমরা তুলে ধরছি, তৃণমূল কংগ্রেসের মঞ্চ খোলা নিয়ে আপনারা জানেন সেনার সঙ্গে এক সংঘাত হয়েছে এবং তারপর আবারও মুখোমুখি সেনা এবং পুলিশ। সেনার গাড়ি থামিয়েছে কলকাতা পুলিশ। আমার অপর সহকর্মী সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, সুশোভন যে বিষয়টা তুলে ধরছিল, অর্থাৎ রাইটার্স বিল্ডিং এর সামনে সেখানে সেনা ট্রাকের সঙ্গে সিপির কনভয়ের কিছু একটা সমস্যা হয়, সেখানে একটা অন্য রাস্তা দিয়ে চলে আসে। আর কি জানতে পারছো পুলিশ সূত্র মারফত, কি কি তথ্য উঠে আসছে এই ঘটনাকে কেন্দ্র করে? দেখো, ফোর্টুলিয়ামের অর্থাৎ সেনার যে ট্রাকটিকে কেন্দ্র করে এই সমস্যা তৈরি হয়েছে, সেই ট্রাকটিকে এখনো পর্যন্ত কর্তব্যরত যারা ট্রাফিক সার্জেন্টরা ছিলেন, যা পুলিশ অফিসিয়ালরা যারা ছিলেন, তারা কিন্তু আটক করে রেখেছেন এবং সেনার দুজন অফিসার তারাও কিন্তু ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। এবং ইতিমধ্যেই যেটা আমরা জানতে পারছি যে সেনার যে দুজন অফিসার রয়েছেন তাদের তরফ থেকে ফোর্টুলিয়ামের যারা উচ্চপদস্থ সেনা আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে ওভার টেলিফোন তারা যোগাযোগ করছেন। এবং ঘটনা সম্পর্কে এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারছি যে কিছু সময় আগেই কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা তিনি যখন রাইটার্সের ঠিক সামনে থেকে যখন লালবাজারের দিকে আসছিলেন, সেই সময় ফোর্ট উইলিয়াম থেকে পাসপোর্ট অফিসগামী একটি সেনার ট্রাক, সেই ট্রাক বিপজ্জনকভাবে ড্রাইভিং করছিল এবং সেই বিষয়টি প্রত্যক্ষ করেন কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টরা এবং তারপরেই ওই গাড়িটিকে আটক করা হয়েছে। বিপজ্জনকভাবে চালানোর একটা বিষয় সামনে ইতিমধ্যে উঠে আসছে। ধন্যবাদ সুপ্রিয়।